ছাত্র জনতা আন্দোলনের পর পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়ক মহাসড়ক ও দেয়ালে রং তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। গ্রাফিতি অঙ্কনে অংশ নিচ্ছে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে আশুলিয়ায় ফুটে উঠতে শুরু করেছে বর্তমান প্রজন্মের মেধা ও বুদ্ধিদীপ্ত চেতনা। দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে এই কাজে অংশ নিচ্ছেন ছোট বড় সব বয়সী শিক্ষার্থী। দেশটা তো আমাদের নিজেরই, দেশটা যে নোংরা হয়েছে বা যে ময়লা আবর্জনা যা আছে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সবকিছু পেন্টিং করে আমরা দেশটা আবার নতুন করে গুছাতে পারছি। আমরা যে দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি আমরা সেটাকেই দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলতে পারছি। এত ত্যাগের পরে যখন আমরা একটা কিছু অর্জন করতে পারছি, আসলে এটা আনন্দ প্রকাশটা স্বাভাবিক। এই আনন্দটা প্রকাশের মাধ্যমটা হচ্ছে এই ছবি আঁকা। আর্থিক সহযোগিতা পেলে আরো সুন্দর করে পুরো বাংলাদেশ সাজিয়ে তোলার প্রত্যাশা তাদের চোখে মুখে। যদি কোনো স্বইচ্ছায় কোনো কোম্পানি অথবা কোনো ব্যক্তি বা কোনো রাজনীতিবিদ না স্পন্সর হতে চায়, তাহলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে রাজি আছি। কয়েকদিন আগেও যে দেয়ালগুলো বিভিন্ন পোস্টার দিয়ে ভরা ছিল, অতিরিক্ত নোংরা হওয়ায় কারোর নজরও যেত না সেখানে, সেই দেয়ালগুলোই মানুষ এখন দাঁড়িয়ে থেকে দেখছেন। ছাত্র জনতার অবদান, নানা শিক্ষামূলক বাক্যে আর দুর্নীতির বিরুদ্ধে ও অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। অনেক নোংরা ছিল, অনেক রাস্তায় নোংরা ছিল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, অনেক আগ্রাহী করতেছে। ছেলে মেয়েরা তা করতেছে, তা ভালো করতেছে, ভালো দেখতেও ভালো লাগতেছে। এখন পরিবেশ অনেক ভালো, শান্ত, সব ভালো লাগে। আমাদের ছেলে মেয়েরা অনেক পরিশ্রম করতেছে। যে কাজগুলো করছে এগুলা যেমন সুন্দর তেমনি প্রশংসনীয়। নতুনদের হাতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, বৈষম্য। পুরনো জরাজীর্ণতা ভুলে এখনই তো সময় কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।